জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার 11 দলীয় ঐক্যজোটের সেমিনারে তিনি বলেন, জুলাই থাকলেই শুধু সরকার ও বিরোধী দল টিকে থাকবে। আর এনসিপি আহ্বায়ক বলেন, জনগণকে দুর্যোগে টেনে আনলে দায়ভার নিতে হবে সরকারি দলকেই। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনার আয়োজনে 11 দলীয় ঐক্যজোট। অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণকে অপমান করার শেখ হাসিনার সেই পুরনো ভূত নতুন করে চেপে বসেছে সরকারের উপর। গণভোটের রায়কে অস্বীকার করে তাদের অপমান করলে পরিণতি ভালো হবে না। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। গণভোটের রায় মানে নাই এরকম কোনো উদাহরণ দুনিয়ার ইতিহাসে আর একটাও নাই। অ্যাসেম্বলির মিটিং ডাকবেন, সেই মিটিং 180 দিনের মধ্যে শেষ করবেন। শেষ করার পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়ে যাবে, সংস্কারগুলো বাস্তবায়ন করবেন, গণভোট ইমপ্লিমেন্টেড হবে। তখনই বাংলাদেশ একটা নতুন যাত্রার সূচনা হতে পারে। বিরোধী দলীয় চিফ হুইপ জানান, রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা। আমাদের দুর্ভাগ্য, গত 16 বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই আমরা করেছি, অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির বলেন, জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া দেখা যাচ্ছে। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয়, দিব। তিনি আরও বলেন, অর্থনৈতিক খাতকে দলীয়করণের চেষ্টা করলে দেশ সমুদ্রে নিমজ্জিত হবে। অপসংস্কৃতি যেখানে, সেটা ব্যাংকিং সেক্টর হোক আর যেখানে হোক, আমরা বসে বসে আঙ্গুল চুষব না। রাশেদ আনিস, 71, ঢাকা। জনগণের সাথে থাকবো।